ভাইয়া এই বাসটা 15 টাকা দাম না, আমি আপনাকে 1000 টাকা দেবো, এই বাসটা আপনি পিছন দিয়ে নিবেন। 120 টাকা, আমি আপনাকে 1000 টাকা দেবো, এই বালুটা খান আপনি। আমি কেন খাবো? আরে ভাই, হ্যালো বন্ধুগণ, আমি মুসাম্মদ, ও সরি আমি মোহাম্মদ ছেসরা ব্লগার। তো আপনাদের সামনে একটা রহস্য বের করবো, তো চলেন। আর যদি দেখেন আমি কোন দোকান থেকে খাবার খাই, তাহলে সেই দোকানে আপনারা যাবেন, কারণ আমি তাদেরকে প্রথমে খাওয়াই, তারপর আমি নিজে খাই, কারণ আমি সলিড খাবার ছাড়া খাই না। তো গাইস, ও সামনে একটা ইটওয়ালা ভাই, তার সাথে চলেন যাই কথা বলি। তো ভাইয়া ইটটা দেখা যাবো? হ্যাঁ অবশ্যই দেখা যাবে ভাই। এই যে ইট দেখেন, তা ভাই এই ইটের প্রাইস কত? এই ইটের প্রাইস হলো 15 টাকা পিস। 15 টাকা? আপনাকে আমি 1000 টাকা দেবো, আপনি ইটটা খান আগে। আরে ভাই আমি ইট খাবো কে? আরে ভাই, ইটের দাম 15 টাকা, আমি আপনাকে দিতেছি 1000 টাকা। আপনি আগে ইট খান, তারপরে আমি ইট আরে খাবো। ভাই আমি ইট খাবো কিসের জন্য? আরে ভাই, আপনি আগে ইটটা খাইবেন, তারপর আমি ইট নিবো। কেমনটা লাগে? আরে আমি তো ভাই আপনাকে আমি ইট 1000 খাবো টাকা কিসের দিতেছি। জন্য? আমার ইট একবারে 100% খাঁটি ইট। নেন তাহলে খান, আপনাকে 1000 টাকা দিতেছি, 15 টাকা দামে 1000 টাকা দিতেছি, আপনাকে খান। আরে ভাই আমি ইট খাবো কিসের জন্য? আচ্ছা ভাই বলেন তো, আমি 15 টাকা দামের ইট তাকে 1000 টাকা দিব, তারপরেও খায় না, তাহলে ইটে ভেজাল আছে না? ভাই এটা 100% ভেজাল আছে। দেখছেন ভাই, এই ভাই কইছে আপনার ইটে ভেজাল আছে, আমি এই ইট নিবো না। থাকেন গা, আপনার ইট আপনি বেচেন গা। এইসব সাপ্রি ব্লগার কই থেকে আসে? এইসব সাপ্রি ব্লগারের জন্য ব্যবসায়ী লাল বাতি কেমনে কয় ইট খাইতে? হ্যাঁ এই শালা পাবনা থেকে ছুটে আইছি, আসলে শালা মেন্টাল শালা। তোরা যদি আরেকবার পাইছি না, এই যে ইট তোর পিছনে ঢুকা দেব মনে। তো গাই, আপনারাই তো দেখলেন এই ভাইটি ভেজাল ইট বেচে, তো আপনারা কেউ এই ভাইয়ের থেকে ইট নেবেন না, এবং আমি যেই জায়গা থেকে সবকিছু কিনি আপনারা সেই জায়গা থেকে কিনবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, অন্যদিন দেখা হবে। হ্যালো গাইস, আমি আজকে এসেছি বালু কিনতে। তো সেই লোকটার বালু ভেজাল আছে কি নাই সেটাই আমি আজকে দেখবো। চলেন যাই, তারপরে সেই বালু কিনবো। চলেন। ভাইয়া এই বালুটা কি আপনার? জি। তো रुको जरा খারান, सबर करो। এই বালুর দাম কত? 120 টাকা। 120 টাকা, আমি আপনাকে 1000 টাকা দেবো, এই বালুটা খান আপনি। আমি কেন খাবো? আরে ভাই, আমি আপনাকে 120 টাকার বালু 1000 টাকা দিতেছি, যে বালুটা খান ভেজাল আছে কিনা আমি সেটা দেখবো। আমি কেন খাবো? আরে ভাই বুঝতেছেন না কে, আপনার এই বালুতে ভেজাল আছে কিনা সেটা আমি জানবো না, তার জন্য আপনাকে খাইতে বলতাছি। আমি তো আর 1000 টাকা দিতেছি আপনাকে। বালুতে কোনো ভেজাল নেই, আর আপনি যদি 1000 টাকার বদলে 1 কোটি টাকাও দেন, তাও তো আমি বালু খাবো না। আরে ভাই, আমি আপনাকে 1000 টাকা দিতেছি, আপনি বালু খাবেন না কেন? আচ্ছা ভাই বলেন তো, আপনি বলেন তো, এই বালু আমি ওকে খাইতে বলতাছি 120 টাকা দামের বালু, আমি একে 1000 টাকা দিব, যে আপনি এই বালুটা খান দেখি ভেজাল আছে কি নাই। সে খাইতেছে না, তার মানে এই বালুতে ভেজাল আছে না। ভাই ঠিক কইছেন 100% ভেজাল আছে। দেখলেন? এই ভাই বলছে আপনার বালুতে ভেজাল আছে, আমি এই বালু নিবো না। তো গাইস, আপনারাই তো প্রমাণ দেখলেন, সে তার বালু খাবে না, তার মানে তার বালুতে 100% ভেজাল আছে। তো আপনাদেরকে বলবো এই ভাইয়ের বালু কেউ কিনবেন না, এই ভাইয়ের বালুতে 100% ভেজাল থাকবে। তো আপনাদেরকে বলবো ভালো জায়গা থেকে বালু কিনবেন। সো গাইস, আজকে আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি এসেছি বাস কিনতে। তো বাসে ভেজাল আছে কি নাই সেটা আজকে জানবো। চলেন যাই, আপনাদেরকে দেখাই। তো আমরা এসে গেছি সেই বাসওয়ালা ভাইয়ের কাছে, তো এখন কথা বলবো তার। ভাইয়া এই বাসটা কি আপনার? হ্যাঁ ভাই আমার। তো এই বাসের মানে পিস প্রতি দাম কত? 15 টাকা। 15 টাকা? ও একদম সস্তা। তো ভাই টায়ালের জন্য এটা দেখি। ভাইয়া এই বাসটা 15 টাকা দাম না, আমি আপনাকে 1000 টাকা দেবো, এই বাসটা আপনি পিছন দিয়ে নিবেন। কেন ভাই আমার পিছন দিয়ে বাস নেমো কে? আরে ভাই, আমি দেখে নিব না আপনার বাসে ভেজাল আছে কিনা, আপনাকে এর জন্যই বললাম 1000 টাকা দিব, বাস পিছন দিয়ে নেন। আরে ভাই আমি আমার বাস পিছন দিয়ে নিব কেন? 1000 টাকা দেন আর 1 লাখ টাকা দেন, আমি আমার বাস পিছন দিয়ে নিয়ে পারবো না। আচ্ছা ভাই, আপনি বলেন তো, আমি একে 15 টাকা দামের বাস 1000 টাকা দিব কইছি, আপনার বাস পিছন দিয়ে নেন, ভেজাল আছে কি নাই। তাহলে সে নিতেছে না, তার মানে এর বাসে ভেজাল আছে না। হ্যাঁ ভাই আপনি ঠিক বলছেন, ওর বাসে 100% ভেজাল আছে। তাইলে ভাই আপনারাই বলেন তো, এর বাসে ভেজাল আছে কি নাই। ঠিক কইছেন, বাসে 100% ভেজাল আছে, এই বাস নিয়ে যাব না। হ্যাঁ ভাই ঠিক বলেছেন। দেখছেন ভাই, এই ভাইরা বলছে আপনার বাসে ভেজাল আছে, আপনার বাসে আমি নিব না, আর সবাইকে বলে দিব আপনার বাসে ভেজাল আছে। সো গাইস, এই ভাইয়ের বাস কেউ নিবেন না, এই ভাইয়ের বাসে 100% ভেজাল আছে। আচ্ছা। আর আমি যে জায়গা থেকে বাস নিব সেই জায়গা থেকে আপনারা বাস নেবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আরে ভাই কই যান? আরে ব্লগারে খুঁজতাছি। হালালপু করছে কি এমন এক রিভিউ দিছে, আমার ব্যবসায় লাল বাতি জ্বালাই দিছে, আমার ইটের ব্যবসা লাটে উঠে গেছে, কেউ আর ইট কিনে না।
হ্যাঁ ভাই, আমি ওরে খুঁজতাছি। ওই ব্লগার কি একটা ভিডিও করে দিয়ে গেছে, আমার বালুর ব্যবসা চাঙ্গে উঠে গেছে, আমার বালু কেউ কিনেই না। হ ভাই, আমারও বাসার ব্যবসা চাঙ্গে উঠে গেছে, আমার বাসার কেউ কি নাই না, আমি রাস্তার ফকির হয়ে গেছি। ও ঠিক কইছস, আজকে যদি ওরে পাই, তোর বাস, তোর বালু আর আমার ইট সাথে সাবসিডারি একবার পিছনে কইরা দেবো। হালার পুত্রে আজকে পাইলে আমি ঠ্যাং টুং ভেঙে ফেলে দেবো। তো হ্যালো গাইস, আজকে আমি ভগাপাড়া ভগা লোকের কাছে আর একটা মাইকো বেচবো। তো আজকে আমি তার মাইকোটা নিব। তো তার কাছে আমি আজকে জিজ্ঞেস করব। তা দেখতে অনেক মাইকোটা বাইরে থেকে অনেক ভালোই লাগছে। अच्छा তো আমি তাকে বলবো যে এই মাইকোটা খাইতে, যদি খাই তাহলে মনে করবো যে ভেজাল নাই, আর যদি না খাই তাহলে মনে করবো মাইকের ভিতরে অনেক ভেজাল আছে। তো চলেন যাই। ভাই থামেন থামেন, দেখেন ওই ব্লগারটা না? ওই ব্লগার তো চল আজকে ওর ঠ্যাং ভাঙবো। और अभी तो रुको। গাড়িওয়ালাকে দেখছে না, গাড়িওয়ালা যে কই গেল? কিরে তুই আবার আইছস নে একজনের ব্যবসা নষ্ট করার জন্য? আরে ভাই আপনারা কারা? আমি কেডা চিনস নাই? আমারে চিনস নাই? না। ওই হালার পুতক ধর, ধর হালার পুতক ধর। ও ভাই কি হচ্ছে? ভাই মারেন কে? ও এখন চিন্তাছ না না? ভালো করে ফেসটা দেখো। দেখছো আমার ইটের ব্যবসায় লালবাতি জ্বালাই দিলে, আমার ব্যবসা চাঙ্গে উঠে গেল তোর উল্টা পাল্টা ভিডিও করার জন্য। এখন চিনস না আমার বালুর ব্যবসা লালবাতি জ্বালাই দিলি? এখন চিনস না না? আমার বাসার ব্যবসা যে লাল বাতি জ্বালিয়ে দিলি, এখন তো জিনিস না হালার পোলা। আরে ভাই আমারে মারতেছেন কে? আমি এখন তো চিনবে না তোমরা উল্টা পাল্টা ভিডিও বানাও, উল্টা পাল্টা ভিডিও বানাই ছাড়ো, আর আমগো বাসের ব্যবসায় লাল বাতি জ্বালাই যায়। এই যে এই বাসার সামনে একবার পিছন দিয়ে ঢুকাই দে। মার, মার, শালা, মার, মার।